এই মসজিদটা কোথায় আপনারা কি কেউ চিনতে পারছেন? চিনতে হলে সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে চলে যাচ্ছে চুনাখোলা মসজিদের কাছে। এখানে আমরা ষাটগম্বুজ দিঘির পাশ থেকে চলে যাচ্ছি চুনাখোলা মসজিদের দিকে। বারাকপুরে যাইতেই একটা ডান পাশে রোড আছে, আর ওইখানের বোর্ডে চুনাখোলা মসজিদের লোকেশনও দেওয়া আছে। তো আমরা সেই রাস্তা ধরেই ভিতরে যাওয়া শুরু করছি। তবে চুনাখোলা মসজিদের রাস্তা একদমই বাজে ছিল, একদম গ্রামঘাটের রাস্তা। যাই হোক, অনেক কষ্ট করার পর আমরা দুজনে চলে আসছি চুনাখোলা মসজিদে। আর এইখান থেকে ওই সোজা দূরে মসজিদের ভিউটা এতটা পরিমাণ সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর। একদম গ্রামের ভিতরে অনেক সুন্দর একটা ছোট মসজিদ, আর এই মসজিদটা কিন্তু অনেক আগের। আর রোদ পড়ছে, একদম রোদের ভিতরে আরো বেশি সুন্দর লাগতেছে। তো আমি নেমেই সামনের দিকে যাওয়া শুরু করছি। এই জায়গার ভিডিও কিন্তু আমার আগেও একবার করা ছিল, তবে অনেকে আমাকে কমেন্ট করে বলে আগে যে ভিডিওগুলো করছে ওইগুলো এখন ক্যামেরা দিয়ে আবার সুন্দর করে করতে। মসজিদটা যেহেতু অনেক আগের, এখানে ইটগুলা কিন্তু অনেক পুরানো, আর এই ইটের কাজ কিন্তু একদম প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মতো কাজ করা। মসজিদের উপর হচ্ছে একটা গম্বুজই আছে, আর মসজিদের সামনে খুব ছোট্ট করে একটা পুকুরের মতো এখানে ঘাট বাঁধানো, হয়তো এখানে সবাই উজু করে নামাজ পড়ে। তবে মসজিদটা এখানে হয় অনেক সুবিধা, গ্রামঘাটের মানুষজন সব এইখানেই নামাজ পড়ে। মসজিদটা গ্রামের ভিতর হলেও মসজিদের আশেপাশে অনেক সুন্দর পরিষ্কার, অনেক সুন্দর একটা জায়গা। আর এইখানে কিন্তু খেজুরের রসের জন্য খেজুর গাছ কাটতেছে এখনো। তো সেইটাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তোমরা কিন্তু এই মসজিদটা অনেকেই চিনবে, তো কে কে চিনো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা। আর এইখানে কাদের কাদের বাসা অবশ্যই আমাকে বলবা। তো সেইখান থেকে চলে আসছে মসজিদের ভিতরের দিকে, যে মসজিদের ভিতরে কেমন কি সেটা দেখার জন্য। মসজিদের ভিতরে অনেক সুন্দর একটা জায়গা, মাশাআল্লাহ। উপরে অনেকগুলা ফ্যান আছে। মসজিদের ভিতরে একটা সময়সূচিও দেওয়া, যে কখন কি নামাজের ওয়াক্ত। আপনারা ভিতরে এই জিনিসটা দেখেই বুঝতে পারতেছেন যে মসজিদটা কিন্তু অনেক আগে। তো আপনারা ফার্স্টে আগে কমেন্ট করে জানান এই মসজিদটা কে কে চিনেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।